ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে এই চিঠি দেওয়া হয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না। যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন। এ সময় তিনি আরও বলেন, পররাষ্ট্র উপদেষ্টা 2 মাসের মধ্যে 60,000 রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন সেটা স্লিপ অব টাং। 2 মাসে নয়, মূলত গত 1.5 থেকে 2 বছরের মধ্যে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। সোমবার সকাল 10:30টায় তাকে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত 20 ডিসেম্বর বিকেল 3:30টায় রাজধানীর লেভিট হাসপাতালে মারা যান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে এই মামলা করে দুদক। সোমবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম। এর আগে দুদকের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে এসকে সুর চৌধুরী ও তার স্ত্রী কন্যার আয়কর নথি জব্দ করা হয়। গত বছরের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয় দুদক। মূলত আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এসকে সুরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ আছে, এসকে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারকে ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন এবং নিজেও সুবিধা নিয়েছেন। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার সকালে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, ইতিমধ্যেই পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আব্দুল হাইয়ের বিরুদ্ধে হত্যাসহ 9টি মামলা রয়েছে। আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ছিলেন। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার প্রথম দিকের শীর্ষ নেতাদের সঙ্গে ভালো সম্পর্কের কারণে এলাকায় প্রভাব বিস্তার করেন কানু। স্থানীয় অনেক জামায়াত নেতাকে এলাকা ছাড়া করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু পরে আওয়ামী লীগের স্থানীয় এমপির সঙ্গে সম্পর্কের অবনতির কারণে এলাকায় থাকতে পারেননি তিনি। কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে 3 আরোহীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত 1টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মোহাম্মদ আহাদ, বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন এবং আদর্শ সদর উপজেলার ভুবনঘর এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন। কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রোববার দিবাগত রাতে আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে ওই 3 যুবক মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। রাত 1টার দিকে পালপাড়া এলাকায় এলে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আগামী 2 থেকে 3 দিন দেশের 3 বিভাগে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে এবং এটি গুরুত্বহীন হয়ে পড়েছে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরও বেশি ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মধ্য রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এরপর রোববার প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন পুতিন। টেলিভিশনে সম্প্রচার করা একটি সরকারি বৈঠকে পুতিন বলেন, যারা যেভাবেই রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করুক না কেন, তারা আরও বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখে পড়বে এবং আমাদের দেশে যা করার চেষ্টা করছে তার জন্য অনুতাপ করবে। শনিবারের ড্রোন হামলাটি চালানো হয় কাজানের একটি অভিজাত আবাসিক এলাকায়। রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি বহুতল ভবনে আঘাত হানে বেশ কয়েকটি ড্রোন। তবে ওই হামলায় কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি। কাজান শহরের দূরত্ব রাশিয়া
ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে 1000 কিলোমিটার দূরে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। এর মধ্য দিয়ে প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের আরও ভূখণ্ড নিজেদের দখলে নিল রুশ সামরিক বাহিনী। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে তাদের সেনারা ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ অঞ্চলের লুজুভো ও ক্রাসনুই গ্রাম স্বাধীন করেছেন। পানামা খালের নিয়ন্ত্রণ পুনরায় নেয়ার বিষয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। মার্কিন জাহাজের সঙ্গে অন্যায্য আচরণের অভিযোগ এনে গত শনিবার ট্রাম্প পানামা খাল আবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দেন। ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করে রোববার পানামার প্রেসিডেন্ট হোসে রাউল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি লেখেন, পানামা খাল ও এর সংলগ্ন এলাকার প্রতি বর্গমিটার পানামার সত্ত্বাধীন, আর তা পানামার সত্ত্বাধীনই থাকবে। মুলিনো অবশ্য তার এই প্রকাশ্য মন্তব্যে ট্রাম্পের নাম উল্লেখ করেননি। লাতিন আমেরিকার দেশ পানামা যুক্তরাষ্ট্রের একটি মিত্র রাষ্ট্র। পানামা খাল খননের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল। মূলত যুক্তরাষ্ট্রই খালটি নির্মাণ করে বেশ কয়েক দশক ধরে এটির আশপাশের এলাকায় প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে। এরপর কিছুদিন পানামার সঙ্গে যৌথভাবে খালটি পরিচালনা করেছে। 1999 সালে যুক্তরাষ্ট্র সরকার খালটির নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দেয়। খাল পরিচালনার দায়িত্ব নেয় পানামা।